প্রেস করেছি। আচ্ছা, কাস্টমার কি করবে, ভ্যালিডেশন ফিচার ইজ এক্সিকিউটেড উইথড্র অপারেশন, সে চাইলে উইথড্র করতে পারবে। উইথড্র মানে কি, তাহলে কি সে নরমালি একটা, এবার আমরা ইউজ কেস গুলা পাবো, উপরেরটাও ইউজ কেস, বাট এটা হচ্ছে জেনারেলাইজড একটা ইউজ কেসেস। জেনারেলাইজড ইউজ কেসেসে আমরা প্রথমে বলবো হচ্ছে উইথড্র ক্যাশ, তাহলে তোমার একটা উইথড্র ক্যাশের অপশন পেয়ে যাচ্ছ তুমি। দেন আমরা যেমন এখানে বলছে ভ্যালিডেশন ফেলিওর যদি হয়, ভ্যালিডেশন ফেলিওর হলে ওই যে এক্সটেন্ড থেকে পিন ভ্যালিডেশন থেকে তাকে আসলে যদি না করতে দেয় পরের অপশনগুলো আর আসবে না। এনিওয়ে, কাস্টমার এন্টার্স দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ উইথড্র, তাহলে সে কি করতে পারে, ইনপুট অ্যামাউন্ট। কিন্তু ইনপুট অ্যামাউন্ট আবার কিসের সাথে রিলেটেড বলো তো, এই ইনক্লুডের সাথে রিলেটেড, মানে সে যদি ক্যাশ উইথড্র করতে চায় তার মানে হচ্ছে সে ইনপুট অ্যামাউন্ট করবে, দ্যাট ওয়ান ইজ অলসো আ ইনক্লুড অপশন। ওকে, দেন আসতেছে সিস্টেম চেকস দ্য অ্যামাউন্ট, তাহলে এবার ওই যে এটিএম মেশিন সে আবার চেক করবে, কি চেক করবে, যে তার এখানে টাকা আছে কিনা। সিস্টেম চেকস দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ। ওকে, অ্যামাউন্ট অফ ক্যাশ চেক করবে, তাহলে বললাম যে চেক অ্যামাউন্ট সিস্টেম করবে, তার মানে কি এটা কিন্তু এটিএম মেশিন থেকে এটাতে দাগ আসবে ইউজ কেসে। হ্যাঁ, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, জাস্ট তোমরা ড্র করবা। ওকে, উইথড্র ক্যাশ ক্রেডিট কার্ড হোল্ডার, চেক অ্যামাউন্ট এটিএম মেশিন, অ্যাক্টর, ওই অ্যাক্টর এখানে চেক করবে। ইনপুট অ্যামাউন্ট ইনক্লুডে আসবে কার, ক্রেডিট কার্ড হোল্ডার। ওকে, পিন ভ্যালিডেশন রিকোয়েস্ট পিন কার, ক্রেডিট কার্ড হোল্ডারের ইনক্লুডের এক্সটেন্ডে আসবে। চেক অ্যামাউন্ট এটা কি, ইনক্লুড। আমি তোমাদের সবগুলাই বলে দিচ্ছি বাবা, হ্যাঁ, তোমাকে একটু মনোযোগ দিয়ে কাজটা করো, এক সপ্তাহ সময় আছে। দেন বলছে ভ্যালিডেশন ফেইলিওর, যদি কোনো কারণে, আচ্ছা এটাতেও একটা, না এটা তো ভ্যালিডেশন না, এটা হচ্ছে কি বলছে যে যদি আমার ইটস ক্রেডিট লিমিট, যদি লিমিট ওকে থাকে তাহলে এই ইনক্লুড কি করবে, টাকা উইথড্র করে দিবে। আর যদি লিমিট এক্সিড করে then this one is extend again, extend. ওকে, এবারে দেখো range between the current amount plus credit limit the system dispense the cash and prints a withdraw receipt. ওকে, তাহলে এবার আমরা এটা পাচ্ছি withdraw receipt। উপরের এগুলা কি সব ইফ কন্ডিশন, তো এগুলো তো আমরা এখানে করে দিছি, সো এখানে আমাদের এটা ড্র করার কিছু নাই। withdraw অপশন কার থেকে আসবে, আব্বা একটু, কার থেকে আসবে, এটিএম মেশিন তোমার টাকাটাকে উইথড্র করে দিচ্ছে। দেন বলছে অস্ট্রিয়া আম্মু প্লিজ প্লিজ একটু বাবা এই যে কাজটা শেষ করে ফেলি। উইথড্র রিসিপ্ট, রিসিপ্ট কে করতেছে উইথড্র, তোমার কে, এই যে এটিএম মেশিনের ইউজ কেস, ওগুলা কিন্তু আমি দাগ দিয়ে দিলাম না, এগুলো নিজেরা বুঝে নিতে হবে, তাও মুখে বলে দিচ্ছি, শুনলেই করে ফেলতে পারবা। দেন বলছে হ্যাঁ 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 এই পুরস্কার দিলেন তার জীবিকার। তোমার কথা বোঝা যাচ্ছে বাবা, একটু ক্লিয়ার করে বলবা। হ্যালো, ইয়েস, আচ্ছা। সো ক্রেডিট লিমিট যদি ঠিক থাকে তাহলে রিসিপ্ট ক্যাশ উইথড্র করবে, এই যে উইথড্র ক্যাশ একবার আছে, সুতরাং এটিএম মেশিন এবং ক্রেডিট কার্ড হোল্ডার দুইজনই উইথড্র ক্যাশ অপশনে দাগ টানতে পারবে। রিসিপ্ট উইথড্র করে কে, রিসিপ্ট উইথড্র করে হচ্ছে এটিএম মেশিন নিজে, সো মানে প্রিন্ট করবে আর কি। সো আমি আচ্ছা ঠিক আছে পুরোটাই লিখে দিই, প্রিন্ট উইথড্র রিসিপ্ট। সো এটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। দেন বলছে যদি অল্টারনেটিভ হয় যে অ্যামাউন্ট এক্সিডেড, এই যেটা অলরেডি এখানে চলে আসছে, সো এটা চেক করবে কে, এটিএম মেশিন, কিন্তু এক্সটেন্ড থাকবে কার সাথে, যখন ইনপুট অ্যামাউন্ট হবে সেইখানে এটা এক্সটেন্ড হবে। তার মানে কি, খেয়াল করো, ইনপুট অ্যামাউন্ট, এই ইনপুট অ্যামাউন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ইউজ কেসের সাথে এই যে ইউজ কেস এটাতে আছে হচ্ছে ইনপুট অ্যামাউন্ট, তার সাথে যোগ হবে হচ্ছে, যোগ বা বিয়োগ যাই বলো, একটু নিচে বা উপরে দিলেও কোনো সমস্যা নেই, তোমার ড্র করতে গেলে জিনিসটা বুঝতে পারবা। আর আমি তো আসি, সমস্যা নেই। এখানে কি বলছে, এক্সিড
লিমিট সুন্দর করে দেখাই, তাহলে আমরা আবার আমাদের জায়গাও বেঁচে যাবে। ঠিক আছে, কারণ বড় চিত্র যখন আঁকতে হবে না, তখন কিন্তু দেখবে এরকম করে আমাদের জায়গা বাঁচাইতে হবে অনেক। যেমন এটাকে একটু ছোট করে দিলাম। অলওয়েজ রিমেম্বার, ইনক্লুড আর এক্সটেন্ড যখন আমরা দিব, ইনক্লুড এক্সটেন্ড কখনো অ্যাক্টরের কাছে যাবে না, অ্যাক্টর শুধু টাচ হবে এইগুলোর সাথে। এইখানে আমরা কি করব, এই শেপটাতে লাইনটা হবে হচ্ছে একটা ডট ডট লাইন আসবে। আচ্ছা দেখি তো, দিলাম। এটা দেওয়ার পরে যদি কেউ যদি মাইক্রোসফট ওয়ার্ডে আঁকতে চায়, এটাতে ডাবল ক্লিক করার পরে এখানে দেখবা, আচ্ছা আমি কন্ট্রোল F1 দিতে ওটা চলে আসবে। দেখো একটা অপশন আসছে না, এই যে। অলওয়েজ রিমেম্বার, যখন ইনক্লুড এবং এক্সটেন্ড হয় তখন তার কানেকশনটা হয় হচ্ছে ড্যাশ লাইন। এটাকে কি বলে? ড্যাশ লাইন বলে। ওকে, ওকে ফাইন ফাইন, কই গেল? এই যে ড্যাশ লাইন। এবং ড্যাশ লাইনে আমাদের আবার কি করতে হবে, এটা কিছু লিখতেও তো হবে। তো স্যার এখন লিখবো কেমনে? আচ্ছা এখানে তো লেখার অপশন নাই সেভাবে, আমরা এখানে একটু লিখে দেওয়ার ব্যবস্থা করব। ওই যে ইনপুট টেক্সট দিয়ে, কি নাম এটার? আচ্ছা একটু ছোট হাতে লিখবো, এক্সটেন্ড, সাইজটা ছোট করে দেই, আরো দিস লুকস নাইস, ফাইন, ডান। তোমার কিন্তু এভাবে তুমি এক্সটেন্ডের কাজটা করে ফেলতে পারবা। আর অ্যাক্টর থেকে হচ্ছে লাইনগুলো আসবে সব নরমাল যে লাইন সেটা। ঠিক আছে, দেন আমরা এখানে কি বলছি, উইথড্র রিসিপ্টের কথা বললাম। যদি উইথড্র এলস অল্টারনেটিভ টু অ্যামাউন্ট এক্সিডেড ইজ এক্সিকিউটেড, এটা যখন এক্সিকিউটেড হয়ে যাবে স্বাভাবিকভাবে এরপর আর কিছু কাজ করবে না, কিন্তু তোমাকে ইউজ কেস ডায়াগ্রাম পুরোটাই এঁকে ফেলতে হবে। এনি কোশ্চেনস? আমি কিন্তু মোটামুটি এখানে প্রত্যেকটা ইউজ কেসও বলছি, পাশাপাশি বলছি, এবং পিন ভ্যালিডেশন, রিকোয়েস্ট পিন, এগুলো ইউজ কেসের মধ্যে যাবে, জাস্ট ইনক্লুড আর এক্সটেন্ড হবে। ঠিক আছে, এখানে আর আলাদা করে দিলাম না। আচ্ছা ঠিক আছে, একটা করে দেই। রিকোয়েস্ট পিনটা হচ্ছে একটা ইউজ কেস, সো আর পিন ভ্যালিডেশনটা হচ্ছে এক্সটেন্ড, সো এটা হবে হচ্ছে এটার পরে। তোমরা কিন্তু আমি পর মানে সিকোয়েন্স সাজাই দিছি, ভালো কথা, নিজেরা আবার চেক করবা যখন কাজ করবা। আর অ্যাক্টরস থাকবে কয়টা? দুইটা। এটিএম মেশিন, বা এটাকে আমরা বলতে পারি এটিএম মেশিন, যেহেতু সিস্টেম মেশিন, পুরো মেশিনটার নামই হচ্ছে এটিএম মেশিন, তাহলে এটাকে বলতে পারি আমরা জাস্ট সিস্টেম, নো প্রবলেম। আর ক্রেডিট কার্ড হোল্ডার যিনি হচ্ছেন, আরেকটা কথা এখানে যেমন কাস্টমার বলছে, রাইট? চাই তুমি কাস্টমার লিখতে পারবো, কোনো সমস্যা নেই। তুমি যদি ক্রেডিট কার্ড হোল্ডার লিখতে চাও সেটাতেও কোনো সমস্যা নেই, এটা লিখলেও কোনো অসুবিধা নেই। এনি কোশ্চেনস? কোশ্চেন জিজ্ঞেস করো, কারণ কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করো। হ্যালো স্যার। স্যার বলেন স্যার। স্যার সিস্টেম কিভাবে অ্যাক্টরস হয় স্যার? সিস্টেম কিভাবে অ্যাক্টর হয়? আচ্ছা একটু আগে ইউজ কেস ডায়াগ্রামের যে একটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, ওখানে দেখতে পাচ্ছিলা যে একটা একজন হচ্ছে অ্যাক্টর হতে পারেন। ঠিক আছে, সিস্টেমও হচ্ছে অ্যাক্টর হতে পারে। এই যে আমি দেখা দিচ্ছি আরেকবার, কই গেল কি জানি, শিফট F5 না? মা একটু, মা আমি এই যে শেষ করি। এই দেখো, অ্যাক্টরস ক্যান বি হিউম্যান অর অটোমেটেড সিস্টেমস। সুতরাং এই যে অ্যাক্টর, এখানে নাম দিবা, সে হচ্ছেন হিউম্যান বিং হতে পারেন, অটোমেটেড সিস্টেমসও হতে পারে। বুঝতে পারছি বিষয়টা এবার আব্দুল বাতেন? জি স্যার। আচ্ছা তারপরে কোশ্চেন? স্যার এখানে কিন্তু একটা কথা লেখা আছে, অ্যাক্টরস আর নট পার্ট অফ দ্য সিস্টেম। হ্যাঁ, তার মানে হচ্ছে সিস্টেমের ভিতরের যে কাজগুলো, যেগুলো ইউজ কেস, সেখানে কোনোদিনও কোনো অ্যাক্টর ঢুকতে পারবে না। পুরো সিস্টেমটা হচ্ছে এটিএম মেশিন। ঠিক আছে, আর এটিএম মেশিন নিজেও আবার সিস্টেম। এবার বুঝতে পারছি? মানে হচ্ছে তুমি যখন ড্র করবা তখন প্রাথমিকভাবে হচ্ছে দুইজন অ্যাক্টর আছে। এইখানে তুমি যদি নাম বলো, যেমন ধরো যে অ্যাডমিন,
সেটা অ্যাডমিনও হতে পারে। তুমি যখন ওয়েবসাইট থেকে ই কমার্স ওয়েবসাইট থেকে কোনো একটা কিছু কেনো, তখন ব্যাকএন্ডে একজন অ্যাডমিন থাকে না, সিস্টেম অ্যাডমিন থাকে, সে কিন্তু হিউম্যান বিং না। সে তোমাকে চেক আউট পর্যন্ত নিয়ে যাচ্ছে, সে তোমাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাচ্ছে, সে হচ্ছে কিন্তু একটা অ্যাক্টর ওই সময়। যখন পুরো সিস্টেমটার মধ্যে কাজ হচ্ছে, তাহলে এই সিস্টেমের ভিতরে যেসব রিকোয়ারমেন্টস আছে, মানে সিস্টেম অ্যাডমিন বা ব্যাকএন্ডের অ্যাডমিনটা হচ্ছে তোমাকে চেক আউটে নিয়ে যাচ্ছে, সেইটা যে চেক আউট করার কাজ, এটা হচ্ছে ইউজ কেস। তুমি বুক কিনতে পারো, প্রোডাক্ট কিনতে পারো, প্রোডাক্ট বাই, প্রোডাক্ট কেউ যদি মাল্টি ভেন্ডর হয়, প্রোডাক্ট সেল, মার্চেন্ট টাইপ অ্যাকাউন্ট হয়, প্রোডাক্ট সেল, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে ইউজ কেস। ওকে, আর অ্যাক্টর হচ্ছে অ্যাকচুয়ালি দ্য ইউজার্স। এখন ইউজার্স, সে হচ্ছে অটোমেটেড ইউজার, মানে রোবট, অর সামটাইমস হিউম্যান বিং। এবার বুঝতে পারছো কেন ওখানে এই কথাটা বলছে যে সিস্টেমস আর নট পার্ট অফ দ্য সিস্টেম, এই জন্য বলছে। জি স্যার। Okay, any questions? না স্যার। আচ্ছা, সবাই কি প্রবলেমটা বুঝতে পারছি তো? আঁকা শুরু করো, কোথাও আটকাইলে মেসেঞ্জার গ্রুপে ডিরেক্ট কোশ্চেন করবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? একদম সিম্পল একটা কাজ, জাস্ট শুরু করো। জাস্ট কারো যদি মনে হয় যে যতটুকু আঁকতে পারছি ওটুকু একটু মেসেঞ্জার গ্রুপে দেখাবা, সেটাতেও কোনো সমস্যা নেই, স্ন্যাপশট দিয়ে দেখাই দিবা যে স্যার দেখেন তো এইটুকু করছি। কিন্তু টিমে কাজ করতে বলতেছি প্রথম থেকে এই কারণে, কারণ হচ্ছে আলটিমেটলি যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে সেখানে তোমাদের একটা ড্রয়িং করে তো সাবমিট করতেই হবে, একটা না অ্যাকচুয়ালি। স্যার ফ্রিলি একটা কোশ্চেন করি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। মানে যদিও স্যার বোকার মতো কোশ্চেন, তারপরে হচ্ছে ডাজন্ট ম্যাটার, জিনিসটা হচ্ছে বোকার এখানে মতো কোশ্চেন হতেই পারে, এটা কোনো সমস্যা না, বলো। স্যার এটা হচ্ছে কি স্যার, এখানে অ্যাক্টরস আছে, ইউজ কেস আছে। আপনি একটা আমাদেরকে ইয়ে দিয়ে দিয়েছেন, ডিজাইন দিয়ে দিয়েছেন যে এইভাবে আমি ফ্লো চার্ট অঙ্কন করবো, এরকম। ফ্লো চার্ট যেটা বলছো, হ্যাঁ আচ্ছা, এটা আসলে অ্যাকচুয়ালি ফ্লো চার্ট হবে না। হ্যাঁ, এবং কোনো কোনো ইউজ কেসের সাথে ডিরেক্ট কানেক্টেড না, স্টেপ বাই স্টেপ আসবে, ঠিক আছে? যেমন ধরো এখানে আমি তোমাদেরকে কয়েকটা ইউজ কেসের নাম দিয়েছি, ইউজ কেস গুলোর নাম হচ্ছে কি কি আমাদের, এই যে রিকোয়েস্ট পিন ভ্যালিডেশন, উইথড্র ক্যাশ। এর মাঝে উইথড্র ক্যাশের সাথে কি ইনপুট অ্যামাউন্টটা জড়িত, সেটা ইনক্লুডে আসবে এভাবে। কিন্তু যদি আমরা ধরি যে এদেরকে আমরা সিকোয়েন্সটা কিভাবে ইউজ কেসে দেখাবো, আচ্ছা এই জিনিসটা একটু মোছার চেষ্টা করি। সেটা হচ্ছে এখানে শেপ নিলাম ফার্স্টে, দিস ওয়ান ইজ সাপোজ ইউজ কেস, আরো একটু করে তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেন আমরা এই যে ব্যক্তিত্বগুলো, এগুলো এবার নিয়ে যাবো। ধরে নেই যে এইখানে তোমার এই যে কাজগুলো আমরা দেখতেছি, সো এবার যে অ্যাক্টর আসবে তাকে আমরা ধরলাম, ধরো যে আচ্ছা কোথায় যাবে, আচ্ছা ধরলাম সে কই, এই যে ধরলাম এ হচ্ছে আমাদের একটা অ্যাক্টর। ওকে, তাহলে এখানে যে অ্যাক্টরটা আঁকলাম, সো এবার আমরা যেটা করব, এই অংশটাকে ডিলিট করে দিই, তাহলে বুঝতে সুবিধা। আমি তোমাদেরকে এটা ফাইল আপ করে দেবো, তো ডোন্ট বি টেনসড। আচ্ছা, এটাকে যদি আমরা এখানে ইনসার্ট করব হচ্ছে শেপসে গিয়ে, আবার এবার দিব হচ্ছে লাইন। হ্যাঁ,
এই দেখো লাইনটা এখান থেকে আমরা এখানে নিয়ে আসবো। এখন কথা হচ্ছে লিমিট এক্সিড হচ্ছে, এটা তো চেক করবে। এটাকে কারোর সাথে আমাদের অ্যাক্টরের সাথে কানেক্ট করার দরকার নাই। ওকে, এ হচ্ছে অ্যাক্টর, তাহলে সে হচ্ছে ইনপুট অ্যামাউন্ট অ্যামাউন্টটাকে ইনপুট দিতে পারে, আর সেই জিনিসটা হচ্ছে এক্সটেন্ড করে এ চেক করবে। আবার বলছে চেক অ্যামাউন্ট, এটাও তো একটা ইনক্লুড অপশন, তাহলে সেটাকে আমরা কিভাবে ইনক্লুডে আনবো আসলে? তাহলে এটাকে আমরা ইনপুটে আনার জন্য ধরো হচ্ছে কন্ট্রোল সি দেই, দেন এখানে নিয়ে এসে ইনসার্ট শেপ দিস ওয়ান ধরলাম। এভাবে তোমাদের কিন্তু অঙ্কনটা অনেক বড় হবে, ঠিক আছে? সেইখানে হচ্ছে আমি তো আমার মতো করে বুঝাই দেওয়ার জন্য একটু রাখছি। এভাবে যখন আঁকবা এটা, দেন তোমার সেম এই জিনিস আরেকটা লাগবে। সো এটা এখানে দাও প্লাস হিয়ার, এটা খুব ভালো হচ্ছে। দেন হচ্ছে এরকম একটা লাগবে, সেটাকে বলবো হচ্ছে আমরা include, fine, ওকে। আচ্ছা, এবার বুঝতে পারছি জিনিসটা। এখন বলতে পারছো স্যার তাহলে পরেরটাতে আমরা কিভাবে দেখাবো? আচ্ছা ঠিক আছে, এটাও একটা দেখাই দিই। চেক অ্যামাউন্ট পিন, রিকোয়েস্ট পিন, রাইট? ওকে, রিকোয়েস্ট পিন একটা দেখাই দিচ্ছি। ইনসার্ট শেপস, তারপরে হচ্ছে এখানে এটা আসবে, এখানে এডিট টেক্সট, রিকোয়েস্ট পিন দিলাম, তারপরে হচ্ছে এখান থেকে একটা ড্যাশ লাইন, না এটা নরমাল লাইন হবে। সো আচ্ছা, এটা অবশ্য একই জায়গা থেকে আসবে, সবগুলা একটা জায়গা থেকে পয়েন্ট করবে। আচ্ছা ফাইন, বুঝতে পারছি জিনিসটা। এনি কোশ্চেনস? এনি কোশ্চেনস? হ্যালো। স্যার এখানে আমরা আপনি যেটা দেখাইছেন স্যার এটা শুধু কাস্টমারটা দেখাইছেন। হ্যাঁ, তো আমি তো শুধু কাস্টমার যাই, তুমি তোমার বাকিটা করবা, এটাই তো কাজ। আর সেদিন আমি চেক করে দিব, সমস্যা। সিস্টেম অ্যাডমিন হিসেবে যে যিনি কাজ করবে ওনার সাথে এগুলো অ্যাড হবে না, ওগুলা সিস্টেমে অটো অ্যাড হবে, এটা হচ্ছে পুরো সিস্টেমটা। আর অ্যাডমিন কি করতে পারে? সে হচ্ছে উইথড্র রিসিভ করতে পারে না, উইথড্র রিসিভ করতে পারে। তারপরে হচ্ছে রিকোয়েস্ট পিন হচ্ছে কে, আচ্ছা ভেরি গুড, ভেরি গুড, পয়েন্টটা ভালো করছো। পিন রিকোয়েস্ট আসলে করে কি? পিন রিকোয়েস্ট করে হচ্ছে অ্যাডমিন। তাহলে আমরা একে আরেকটা নিয়ে এই পাশে নিব, হিয়ার ইজ দ্য অ্যাডমিন, ডান। সে হচ্ছে পিন রিকোয়েস্ট করে, আর এ হচ্ছে পিন ইনপুট করে। দেন তুমি চাইলে এখানে আরেকটা এবার দিবা। তুমি কিন্তু চাইলে ইনপুট ইনক্লুডে, সরি ইউজ কেস কিন্তু বাড়াতে পারবে। এখানে আমি 7টা এক্সাম্পল দিচ্ছি, তো তুমি অবশ্যই অবশ্যই আরো বাড়িয়ে করতে পারবে, তখন ইনপুট অ্যামাউন্টটা আবার চলে আসবে নিচে। অলওয়েজ রিমেম্বার এই সিকোয়েন্সটা কিন্তু আমাদের ফলো করতে হবে, হ্যাঁ? আমাদের এইটা চলে আসবে তখন নিচের দিকে। এইটাকে আমরা একসাথে সবগুলো নিয়ে নিই, তাহলে বেটার হবে। Control X, this one is here. পোলা পাই তো করে তো আমার আইকে দেওয়া লাগলো, আমি ভাবছিলাম যে নিজেরা চেষ্টা করতে হবে। আমাদেরকে আমাদের স্যার কোনোদিন আইকে দেয় না, আরে কত কষ্ট। থাক, হচ্ছে এখানে this one is here. বুঝতে পারছি। আর কিন্তু একে দেখাবো না, সমস্যা নেই, আমি দেখাবো অবশ্যই। বলো কোশ্চেন বলো। ভয় পাবা না, জাস্ট ঠিক আছে, ভয়ের কিচ্ছু নাই, এঁকে ফেলতে হবে, কোনো কথা হবে না। ভুল করে ভুল থেকে শিখতে পারবো, কোনো অসুবিধা নেই। কোশ্চেন? স্যার এখানে ইনপুট পিনও দিলেন আবার রিকোয়েস্ট পিনও দিলেন স্যার, দুইটা হ্যাঁ, জিনিস তো একই কথা স্যার। না কখনো না বাবা, পিন রিকোয়েস্ট করতে পারে অ্যাডমিন, পিন ইনপুট কিন্তু অ্যাডমিন দিতে পারে না। পিন ইনপুট দিতে পারে অ্যাক্টর, পিন পিন রিকোয়েস্ট কখনো, সরি ইউজার, পিন রিকোয়েস্ট কখনো ইউজার দিতে পারে না, ঠিক আছে? আমি তো বলছি এখানে আমি সবগুলো ইউজ কেস দেই নাই, তোমাদেরকে একটু তো চিন্তা করতে হবে।
স্যার অ্যামাউন্ট যেটা এটা তো ইনপুটে, কিন্তু এটা কি অ্যাডমিন কি চেক করতে পারবে? অ্যাডমিন যেটা দিয়েছেন স্যার, অ্যাডমিন চেক করবে কোন জায়গাটা? অ্যামাউন্ট তার যে অ্যামাউন্টটা দিছে সেটা কি ভ্যালিড দিল নাকি মানে ভুল দিল? এই যে এক্সিড লিমিট নাকি চেক অ্যামাউন্ট, তার মানে সে দুইটা ইয়ে করতেছে। সো চেক অ্যামাউন্টটা কে করবে, আর ইনপুট অ্যামাউন্ট দিবে কে? ইনপুট অ্যামাউন্ট দিবে হচ্ছে ইউজার, চেক অ্যামাউন্ট দিবে, চেক করবে হচ্ছে অ্যাক্টর, সরি অ্যাডমিন। আর লিমিট এক্সিড হয়েছে কিনা তখন চেক হবে। কোশ্চেন্স বুঝা গেছে আলমগীর কথাটা? জি স্যার, বুঝতে পারছি। স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ, যে প্রিন্ট প্রিন্ট উইথড্রয়াল রিসিপ্ট যেটা আছে, এটাও তো স্যার অ্যাডমিনের এই বেটা সব সাথে যদি adjust। আমি দিই তাহলে তুমি করবা কি? ঠিক আছে স্যার। নর্মাল ল্যাব ক্লাসে হচ্ছে আমরা ল্যাবের মধ্যে বসেই করি, এখন তো সবাইকে ইয়ে করা পসিবল হচ্ছে না দেখে আমি তোমাদের কাজ দিয়ে দিচ্ছি। তো কাজটা করে আমাকে, যদি আমরা আলোচনাও করতে চাই, বেটার হচ্ছে আমাকে বুধবারেই তোমরা সব কাজ জমা দিবা, তাহলে আমি বৃহস্পতিবারে প্রত্যেককে আলাদা আলাদা করে ধরতে পারবো যে কার কোথায় ভুল হয়েছে, প্রত্যেকটা টিমকে আমি ইয়ে করতে পারবো। কিন্তু কাজটাও করতে বলতেছি টিম ওয়াইজ এই কারণে, যাতে হচ্ছে অনেকগুলা স্লাইড না, অনেকগুলা ডায়াগ্রাম না হয়ে যায়। টিম ওয়াইজ কাজ করলে হয়তো বা 10টা 12টা আমাদের ডায়াগ্রাম আসবে। তো আমরা খুব দ্রুততার সহিত ওগুলাকে চেক করে করতে হয়। কেউ কারোটা কপি পেস্ট করবা না, শুধু টিম ওয়াইজ কাজ করো। টিমেরটা আরেক টিমের কাজ কপি পেস্ট করো না, নিজেরা বসো, ঠিক আছে? টিম ওয়ার্কটা শেখো, 3 জন 4 জন করে টিম করো, টিম করে আমাকে ওই যে বাতেন আমাকে দিবে, সো এটা ইয়ে করবো। এনি কোশ্চেন? কোশ্চেন? স্যার ডায়াগ্রাম ড্রটা কি আমরা ইয়াতে করবো, আপনার যে সাইট গুলো দিয়েছেন ওইগুলোতে করবো না এখানে পাশাপাশি যেকোনো করবো একটা, স্যার? যার যেটা ইচ্ছা। ড্র.io-তে করতে পারলে কাজ হচ্ছে তোমাদের জন্য ইজি হবে, সেভ করে রাখতে পারবা ভবিষ্যতের জন্য। অনেকগুলাতে সেভ করা যায়, আবার ফ্রি ট্রায়ালের কারণে 15-20 দিন পরে অফ হয়ে যাবে, সমস্যা হইতে পারে। সো ইচ্ছা, আমি তোমাদেরকে অপশন দিছি, যে কোনো একটা, সবগুলাতে কাজ কম বেশি একই, দেখতে একটু ভিন্ন, দ্যাটস ইট। এছাড়া আর তেমন পার্থক্য নেই। যেমন আমরা হচ্ছে যখন পড়ছি, আমাদের সময় স্যার হচ্ছে আমাদেরকে এটাতে করাইছিল, ক্রিয়েটলি, ঠিক আছে? creately.com এ করাইছিল, এবং creatly.com এর বর্তমান অবস্থা অবশ্য আমি অনেকদিন ভিজিট করি নাই। এই দেখো 30 আছে নাকি এটা, এখন সাইন আপ মাস্ট, তখন সাইন আপ মাস্ট ছিল না। এটা হচ্ছে ক্রিয়েটলি দিয়ে তখন নরমালি ইউজ করা যাইতো আর কি। এখন দেখা যাচ্ছে যে এখানে সাইন আপ করতেই হবে, তারপরে গিয়ে কাজ শুরু হবে, যখন সাইন আপ করা লাগতো না। এনিওয়ে সমস্যা নাই, সো ক্রিয়েটলিতে বসে তুমি কাজ করতে পারবা, সেই যে পাম্পা সেগুলো সব আছে, ঠিক যেমন ডটাইতে আছে একই জিনিস বলতে পারো ওখানে আছে, ঠিক আছে? আমাদের সময় ডটাইটা ছিল না, ডটাই আসছে কবে দেখি তো। 2016 দেখছো? তো 2016 তো আমি আগেতে মাস্টার্সও পাস করে ফেলছি। এনিওয়ে যাই হোক, আরেকটা আছে, আরেকটা হচ্ছে ওটার নামটা হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ আর্গো ইউএমএল, এই যে আর্গো ইউএমএল, এখানেও কাজ করা যায়, ঠিক আছে? সো দ্যাটস ইট। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন আসলে নিতে থাকলে অনেক প্রশ্ন হবে, এগুলা শেষ হবে না। সো বেটার আমরা ক্লাস এন্ড করে দিই, যেহেতু তোমাদের কোনো কোশ্চেন পাচ্ছি না। আপাতত কাজ বুঝে গেছো, এরপরে কোনো স্যার কোশ্চেন প্রেজেন্ট নেবেন না? মেসেঞ্জার গ্রুপে কোশ্চেন করবা। হ্যাঁ ওইটা তো নিব, মানে পড়ার কাজ শেষ হয়ে যাচ্ছে। সো এটা করে আমরা হচ্ছে তাহলে ওটা ওকে করতে পারবো। সো কজন আছো? 26 জন।